হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে দেওয়ানি মোকদ্দমা হওয়ার পর এই আরজিতে যদি ভুল হয় তাহলে করণীয় কি। এটিকেই আমরা বলবো আজকে আরজি সংশোধন ক্লাস। আরজি সংশোধন, এই আরজি সংশোধন করার ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন আমি একটু জানাই। লেখার নিয়ম, তাহলে আরজি সংশোধন লেখার নিয়ম জানার আগে আমরা জানবো যে আরজি সংশোধন কি, আরজি কি, এবং আরজি কখন আসে, তারপর আরজি সংশোধন কখন চাইতে হয়, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করে দিই। প্রথমত আরজির কথাটি আসে, এই আরজির কথাটি আসতে গেলে নালিশি কারণ আসতে হবে, যাকে আমরা কজ অফ অ্যাকশন বলতে পারি। কজ অফ অ্যাকশন, এই কজ অফ অ্যাকশনটা কি বলা যেতে পারে। গ্রামে ঝগড়াঝাটি হয়, যেটা এই ঝগড়াঝাটি হয় কিভাবে, ভূমি সংক্রান্ত মানে হচ্ছে জমি নিয়ে বিরোধ। যদি জমি নিয়ে বিরোধ হয়, কেমন বিরোধটা হবে আমরা একটু জানি। এটি হচ্ছে জমি 6%, মালিক হচ্ছে এ, কিন্তু বি এটুকু সম্পত্তি মালিকানা দাবি করে। এই সম্পত্তি প্রকৃত মালিক বা আসল মালিক এ, কিন্তু বি অন্য একজন ব্যক্তি এসে দাবি করে। এই দাবি করার কারণে এ একটি দেওয়ানি মোকদ্দমা করবে। এই দেওয়ানি মোকদ্দমাটি করার পর দেওয়ানি মোকদ্দমাটি করতে হয় আরজির মাধ্যমে। আরজির মাধ্যমে এই আরজির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমাটি করার পর যদি আরজির মধ্যে কোনো ভুল হয়, ভুল হলে করণীয় কি। করণীয় হচ্ছে আরজি সংশোধনের আবেদন। তাহলে এই আবেদনটি কিভাবে লিখবো, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই সিভিল মামলার ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হচ্ছে আরজি ভালো মতো না লেখা এবং আরজি সংশোধন না করা সময় মতো, যার কারণে বেশিরভাগ মামলা বাদী প্রতিকার পায় না। বাদী হারার কারণ হচ্ছে আরজি ভুল এবং সেই ভুলটাকে সংশোধন না করা। এই সংশোধন আরজি বাদী হারার কারণ হচ্ছে আরজি ভুল লেখা, আরজি সংশোধন না করা। এখন আমরা এই দরখাস্ত বা পিটিশনটি আমরা লিখব। কিভাবে লিখব, বিক্ষোভ প্রথম যুগ্ম জেলা জজ আদালত
দেওয়ানি মোকদ্দমা নং 20/2024 সালে একটি মামলা হয়েছে। ধরুন এটি ঘোষণামূলক মোকদ্দমা। কিন্তু আমরা বাদী বিবাদী লিখি। এ হচ্ছে বাদী, বি হচ্ছে বিবাদী। তাহলে এ বাদী, বি হচ্ছে বিবাদী। এই ভুলটা হয় কোন কোন ক্ষেত্রে? সাধারণত পর্চা বা যাকে আমরা খতিয়ান বলে থাকি, খতিয়ান নম্বর আর হচ্ছে দাগ নাম্বার। দুই নাম্বার হচ্ছে জমির পরিমাণ। তিন নাম্বার হচ্ছে দলিল নাম্বার। এবং হিস্সাটা উল্লেখ করা। এই বিষয়গুলো ভুল করে বা বাদ করে। তাহলে করণীয়টা হচ্ছে কি? আরজি সংশোধনের জন্য আবেদন করা। কিভাবে লিখতে হয়? আমরা লিখলাম যে বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালত ঢাকা, দেওয়ানি মোকদ্দমা নং 20/24, এ বাদী, বি হচ্ছে বিবাদী। বিষয়: বাদী পক্ষে আরজি সংশোধন সম্পর্কে বলা আছে অর্ডার 6 রুল 17 সেকশন 151 সিবিসি। এটি উল্লেখ করতে হয়। আদালতের অন্তর্নিহিত যেটা ক্ষমতা সেটিকে আমরা সংযুক্ত করে পিটিশন উল্লেখ করতে হয়। দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ 6 বিধি 17 ও 151 ধারা অনুসারে আরজি সংশোধনের আবেদন বিনীত নিবেদন। এই যে 1 নাম্বার, আমরা 1 নাম্বারটা উপরে লিখব। আমরা সব মিশিয়ে দিলাম। আমরা এখন 1 নাম্বার উপর থেকে লিখব। এক নম্বরে লিখবেন যেহেতু কি লিখবো? আরজিতে যা বলেছে সেটি দুইটা উল্লেখ করতে হবে। যে আরজি 1 নং প্যারায় সিএস খতিয়ান নং 550 লেখা আছে, কিন্তু সংশোধিত হবে সিএস খতিয়ান নং 550 এর পরিবর্তে 520 নং খতিয়ান। তাহলে এটা আমরা উল্লেখ করে দিতে পারি যে এইভাবে আমরা আন্ডারলাইন করে দিতে পারি যাতে সহজে বুঝতে পারে। তার মানে কি? যে সিএস খতিয়ানটা যে আরজিতে আমি লিখেছি 550 সেটি ভুল হয়ে গেছে, সংশোধিত হবে। এই সিএস খতিয়ানটি 550 এর পরিবর্তে 510 আরজি লেখা, অর্থাৎ কোর্টে যখন আরজিটি লিখে পেশ করব
কোর্টের বেশি সময় থাকে না, কারণ কোর্টের অনেক প্রেশার থাকে, যার জন্য আরজিটি যত স্বচ্ছ হয়, সহজ করে আমাদের লিখতে হয়। সাধারণত দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আমাদেরকে অনেক সজাগ থাকতে হবে, না হলে বাদী যে আছে সে প্রতিকার পাবে না, তার হেরে যাওয়ার চান্সটা বেশি থাকে। এই যে বাদী যে প্রতিকারের জন্য একজন আইনজীবীর কাছে আসে, যে তার সম্পত্তি অন্যজনে দখল করে ফেলেছে বা এমন কোনো কাগজপত্র দেখাচ্ছে যেটি আসলে নকল বা জালিয়াতি করেছে, তো এই ক্ষেত্রে যে প্রয়োজনীয় কাগজপত্র, যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র, প্রথমে আমরা খতিয়ান দেব CS, SA, RS, ঢাকা হচ্ছে সিটি, নামজারি, তারপরে খাজনা, রসিদ, তারপর হচ্ছে প্ল্যান রাজু, তারপরে NID, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এবং আরো কোনো আনুষঙ্গিক দলিল, বায়া দলিল, তারপর হচ্ছে আমোক্তারনামা, মোক্তারনামা। এই কাগজগুলো খুব পড়াশোনা করতে হবে এবং ক্লায়েন্টের কিছু বক্তব্য শুনে এটিকে প্রচুর পড়াশোনা স্টাডি করে ক্লায়েন্ট যাতে প্রতিকার পায়। কারণ একজন ব্যক্তি যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আমাদের কাছে প্রতিকারের জন্য আসে, কিন্তু এই কাগজপত্র যদি ভালো মতো স্টাডি না করি, আমরা যদি ভালো মতো বুঝতে না পারি, তাহলে এই মামলাটি যদি করা হয়, তাহলে প্রতিপক্ষ আইনজীবী যদি সিনিয়র হয় বা শক্তিশালী হয়, সেক্ষেত্রে বাদীর প্রতিকার পাওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। তাই সচেতন থাকতে হবে যে মামলার আরজিটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বারবার আরজি সংশোধন করলে কি হয়? আরজি সংশোধন করলে এটি বাদীর জন্য একটা ক্ষতিকর বিষয়, কারণ এতে সময় যায়। বারবার আরজি সংশোধন করা বাদীর প্রতিকার অনেকটা দূরে চলে যায়, অর্থাৎ যত আরজি সংশোধন হবে তত প্রতিকারটা পাইতে অনেক ডিলে হবে, দূরে চলে যাবে। কারণ এখানে সময় লাগে বেশি, অনেক সময় অনেক বাদী মারাও যায়, তাহলে তার সম্পত্তি সে দখলও পেল না, দেখেও যেতে পারলো না। এই জন্য আমি চাই যে এই ধরনের ডিসপিউট অ্যারাইজ যখন হবে, বাদী যখন আমার কাছে আসবে এই ধরনের সিভিল ম্যাটার নিয়ে, যেহেতু আমি এখন হাইকোর্ট ডিভিশনে বেশিরভাগ প্র্যাকটিস করি, তো এই ধরনের মামলাগুলোতে দেখা যায় যে আরজির মধ্যে যে বিষয়বস্তুগুলো এটি উল্লেখ করতে ব্যর্থ হয়, যার জন্য ট্রায়াল কোর্ট থেকে আপিল থেকে হাইকোর্ট ডিভিশনে রিভিশন করা। তাই এই মামলাগুলো সবসময় চেষ্টা করতে হবে যে আরজিটা এমনভাবে হবে যাতে বেশি সংশোধন করতে না হয়। যত বেশি সংশোধন করবেন তত বেশি এই আরজির মধ্যে অনেকটা এই আরজিটাকে খুব সহজভাবে নিতে পারে না, কারণ কোর্টে থাকে না সময়, এবং এই আরজিটি কাটাছেঁড়া হলে এটিকে বোঝা পড়া এবং এটি বাদীর জন্য অনেক ক্ষতি হয়ে যায়, এবং এই সংশোধন করলে আবার এটির উপর হয় জবানবন্দি, আবার অপোজিট পার্টি প্রতিপক্ষ আবার এটাকে
জেরা করি তাহলে অনেকটা সময় চলে যায়, যার কারণে এই দেওয়ানি মোকদ্দমা মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, কিন্তু